অতো রাত্রি কথং পুনঃ স্নিগ্ধকণ্ঠ প্রথময়ামাসং একয়নত্রিংশকে রম্যে পুরাণে প্রেয়সী জনৈ সাধ্যং হরিরহো কেলিবর্ণন্নতে সকতুহলা। যদা রাসদবাসং রহসি যজুরাভিরবনিতাস্তদা শঙ্কায়ং যুগ্মো স্বয়মপি তু নাশং গৃহজনাঃ যদন্যাস্তদ্রূপা ব্যথিত হরিমায়া প্রতিগৃহং যথামি বিজ্ঞানতং নিবভৃতি তিরয়েতাহ কথয়িতি। শ্রী গোপাল চন্দ্র 29-29 কে আমরা আস্বাদন করব। প্রিয়সীগণের সহিত শ্রীকৃষ্ণের কৌতুক পূর্বক নির্জন কেলি বর্ণিত হইবে। তারপর স্নিগ্ধ কণ্ঠ বক্তা হইয়া পুনরায় রাত্রির কথা বিস্তার করিতে লাগিল। যৎকালে গোপাঙ্গনাগণ সকল রাসলীলা সমাপন করিয়া নির্জন গৃহে আগমন করিয়াছিল, তৎকালে ওই সমস্ত গোপীদিগের গৃহস্থিত লোকগণ নিজে কিঞ্চিত মাত্র আশঙ্কা করে না, কারণ হরিমায়া বা যোগ মায়া। তৎকালে শ্রী রাধিকা আদি মত রূপধারিণী অন্যান্য মূর্তি প্রত্যেক গৃহে নির্মাণ করিয়াছিলেন। তাতেই গৃহ লোকগণ জানিয়াছিল যে ইহারা পথ হইতে ফিরিয়া আসিয়াছে। রাসের পরে যে কথাটা মানে শয়নে সবাই গিয়েছিলেন সকালে, তো সেই কথাটা পুনরায় বলছেন যে ওনারা যখন ঘরে এসেছিলেন তখন ঘরের কেউ দোষ দেখেনি, দোষ বলেনি। দোষ দেখিনি, দোষ বলিনি, কারণ হলো যে তাদের ঘরের এরা সবাই জেনেছিলেন যে ঘরের বউ কোথাও যায়নি, ঘরেই ছিল। এখানে দুই রকম বলেছেন, একটা হলো কৃষ্ণের মায়া আর একটা হলো যোগ মায়ার মায়া। দুটো মায়ার কথা বললেন গোসাইজি। শাস্ত্রে যোগ মায়ার কথা বলা হয়েছে, আর কৃষ্ণ স্বয়ং তিনি যোগী হন, যোগীরাজ।
কৃষ্ণের মায়া, কৃষ্ণে নিজে যোগ বলে যে শতকোটি গোপী আর শতকোটি স্বরূপ ধারণ করেছিলেন, এটা কৃষ্ণের যোগ মায়ার দ্বারা। এটা কিন্তু যোগ মায়ার দ্বারা এইটা হয় না, করতে পারে না। যোগ মায়ার দ্বারায় কতগুলো জায়গা আছে, সেখানে এই কারো ঘরে থেকে বের করে আনতে হবে, তা তাকে মায়া দিয়ে ওখানে একটা স্বরূপ রেখে দেওয়া, মানে এইরকম ধরনের যোগ মায়া কিছু করতে পারে। কতগুলো জায়গা আছে, মানে কৃষ্ণের তরফের দিক থেকে এই যোগ মায়া কোনো কাজ করতে পারে না। গোপীদের তরফ থেকে আবার যারা সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা, তাদের বিষয়, নিত্য সিদ্ধাদের বিষয় নয়। নিত্য সিদ্ধাদের এগুলো মানে কোনো কিছু করার প্রয়োজন হয় না, এরা সব জায়গায় ছুটকারা আছে, কোনো ব্যাপার নেই। যে সবাই জানে নিত্য সিদ্ধ গোপীদের বিষয়, সবাই জানে ওরা কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ছাড়া আর কিছুই জানে না। কৃষ্ণের জন্যই ওরা জীবিত হয়ে আছে, কৃষ্ণের জন্য বেঁচে আছে। যা কিছুই কৃষ্ণ, মানে কৃষ্ণ ছাড়া ওরা কিছুই জানে না। এটা তো ব্রজবাসী সবাই জানে। দেব দেবী বলো, যেই বলো, নিত্য সিদ্ধা গোপীদের সঙ্গে কোনো তুলনা হয় না, হবে না। তাদের বিষয়ে কোনো কথা হয় না। কথা ওইখানে রোকাটুকি হচ্ছে যে যারা সাধন সিদ্ধা, মানে ৮৮,০০০ ঋষি যারা গোপী হয়ে এসেছে, এবং অনেক এই দেবলোক থেকে যারা এসেছে, তাদের বিষয়ে এই রোকাটোকা হয়। তো যেমন দেবীদের যদি কৃষ্ণের সঙ্গে মিলতে হয়, তখন দেবীরা যোগ মায়াকে স্মরণ নেন। তারপরে আমাদের ঋষিরা যারা, ঋষিচরী যারা, তারা যোগ মায়াকে সেবা করে কৃষ্ণ প্রাপ্তি হয়েছেন, তারাও যোগ মায়াকে স্মরণ করে। যোগ মায়া তাদের হয়ে একটা ছায়া মূর্তি ঘরে রেখে দেয়, যাতে বুঝতে না পারে যে ওরা কৃষ্ণের কাছে চলে গেছে। তবে সবসময়ের জন্য নয়, কোনো কোনো সময়। এটা কিন্তু সবসময়ের জন্য করে না, কোনো কোনো সময়ের জন্য। স্নিগ্ধ কণ্ঠ আর কি ওইটাই বলছেন যে কৃষ্ণ একবার ব্রজে এসেছিলেন, ওটাও জীব গোস্বামী বলেছেন। কৃষ্ণ একবার ব্রজে এসেছেন। তো এখন সব ব্রজবাসী এই কন্যারা যারা কৃষ্ণকে ভালোবাসতেন, তারা প্রতিদিন মানে সকালে বিকালে রাত্রে ইষ্টপুষ্টি, মানে সবাই একসঙ্গে মিলে বলে। কৃষ্ণ একবারে চুপি চুপি এসেছেন ব্রজে, এসে দুই স্বরূপ দর্শন করেছেন। মানে ওনারা একটা স্বরূপ ঘরে রেখে আর একটা স্বরূপে আলোচনা করছেন। ওই যে আগে আমরা আলোচনা করেছি যে লক্ষ্মীর অংশ, মানে মহালক্ষ্মী হলো রাধারানী, তার অংশের থেকেই এই সমস্ত লক্ষ্মীদের জন্ম হয়েছে, প্রকট হয়েছে। তো সীতাদেবী যেমন ছায়া মূর্তি রেখে গেছেন, আর আসল মূর্তিটা অগ্নিদেবের ঘরে যেয়ে রয়েছে, সেখানে রাম ভজন করছে, রাম সেবা করছে। এই যে ছায়া মূর্তিটা, সেও কথা বলছে, নাটক করছে রাবণের সঙ্গে। লক্ষ্মীর অংশ, মানে এরা নিত্য সিদ্ধা, তো এরা যা কিছু করতে পারে, বলতে পারে, কোনো ব্যাপার না। এইরকম ধরনের আর কি দুই স্বরূপ দেখে যে আজকে মানে এক স্বরূপে কাজ হচ্ছে না, তখন দুই স্বরূপ ধরতে হবে, আর একটা স্বরূপ ধারণ করে রেখে দিল ওখানে। এইভাবেই ওনারা কৃষ্ণ সেবা করছেন। আচ্ছা, ওনারা নিত্য সিদ্ধ, ওনাদের বা কৃষ্ণ প্রাপ্তি হয়েছেন, কৃষ্ণের সঙ্গে থেকেছেন। আমাদের সিদ্ধ বাবাদের ভিতরে
সিদ্ধ বলরাম বাবা, তিনি প্রাপ্তি হয়ে গেছেন, সমাধি করা হয়েছে। 1 মাস পরে ওই কানলার লোক এসেছে ব্রজ দর্শন করতে। হ্যাঁ, ভগবান দাস বাবা। তো সে ভগবান দাস বাবা কি করলো, একটা ঝাঁস কিনে মন্দিরের পাশের বাড়ির যে লোকটা এসেছে, ঝাঁসটা কিনে তার হাতে দিয়েছে, ভাই এই ঝাঁসটা নিয়ে মন্দিরে দিন। বলো তুমি এখন যাবে না? বলে না, আমার এক্ষুনি যাওয়ার সময় নেই, পরে যাও, তুমি ঝাঁসটা মন্দিরে দিন। তো মানে এইরকম ধরনের যারা একবার সিদ্ধি লাভ করে নেয়, তখন যখন তখন যে কোনো স্বরূপ ধারণ করতে পারে। সম্বন্ধ হয়ে গেলে তখন আর অসুবিধা হয় না, যে কোনো স্বরূপ। কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণ সুখ দিতে গেলে, মানে মিথ্যা কথা বললেও দোষ হয় না, ছলনা করলেও দোষ হয় না, কোনো রকম কোনো বিষয়ে দোষ হয় না। কারণ কৃষ্ণের সুখের জন্য এগুলো করা হচ্ছে, এই জন্য এটা দোষ নিচ্ছে না। তুমি এমনি যদি রান্না করে খাও, শাক সবজি অন্ন রুটি যাই কিছু এমনি, তাহলে কিন্তু পাপ হবে, অপরাধ হবে। ওই যে যাদেরকে খাওয়া হয়েছে সেই বৃক্ষ লতা, তাদের কাছে অপরাধ হয়েছে। আর এইটা যদি ভোগ লাগিয়ে খাওয়া হয় তাহলে আর অপরাধ হবে না, ওরা অপরাধ নেবে না। কিন্তু এটা জীব জানোয়ারের বিষয়ে বলা হয়নি, জীব জানোয়ার কিন্তু এটা ক্ষমা করে না। কারণ জীব জানোয়ার এগুলো তো ঠাকুরজির ভোগ লাগেনি, এটা তো ভূত প্রেতে খায়, ভূত প্রেতের সেবা। পশুতে পশু খায়, পশুর সেবা। এরা কিন্তু অভিশাপ দেয়, এরা কিন্তু মানে ভালো বলে না, অভিশাপ। এরা অভিশাপ দেয়। ওর নারদ পুরাণেও এই বিষয়ে বর্ণনা আছে। শঙ্করজি নারদকে বলছিলেন যে এই যে জীবগুলো এইভাবে হত্যা করছে, মানে এটার কিরকম ধরনের বিধান, কি বিধি, মানে এরা কি বিধি বলবো। মানে যারা পাঁঠা খাচ্ছে, সে পাঁঠার গায়ে যত লোম আছে তত জন্ম ওদের এই ভোগটা ভুগতে হবে। মানে এ ওকে মারে, ওকে মারে, ওকে মারে, এরকম পরম্পরায় ওদের চলে। যারা মুরগি হাঁস এটা সেটা যা, ওদের গায়ে যত পাখা আছে তত জন্ম ওই পাবে। মাছের গায়ে যত আঁশ আছে ওদের জন্মে, মানে এরা অভিশাপ প্রাপ্তি, মানে অভিশাপ প্রাপ্ত। অভিশাপের জন্য এদেরকে এই দণ্ড ভোগ করতে হবে, ওরাও দণ্ড ভোগ করে। অন্যায় করলে তো অন্যায় ভোগ করতে হবে, মানে খুব সাবধানে চলার দরকার আছে, খুব সাবধানে চলতে হয়। সাবধানে না চললে তোমার ভজনে অগ্রসর হওয়া যায় না, আগে যাওয়া যায় না। এই জন্য ভজনে অগ্রসর হতে গেলে, তোমাকে আগে বাড়তে গেলে অনেক কিছু সামলে চলতে হবে। দেখতে হবে যদি অল্প খেলে শরীরটা চলে, তো অল্প খেতে হবে, বেশি খাওয়া ভালো। অপচয় মানে বেশি অপচয় ভালো, বেশি খাইতে গেলে আবার বেমারি হয়, অনেক রকম অসুবিধা। তারপরে ঋণ হয়ে যাবে, ঋণ হয়ে যাবে, ঋণ আবার শোধ করতে হবে। ঋণ শোধ করতে গেলে আবার আসতে হবে। এমন ভাবে চলতে হবে যাতে ঋণ না হই, ঋণ না হই আর ভজনে বিঘ্ন না হয়, এরকম ভাবে চলতে হবে, বা চললে খুবই ভালো। পূর্বে আমাদের কিছু কিছু মহাত্মার জীবনীতে দেখা যায়, একদিন খেয়েছেন আর একদিন খাচ্ছেন, একদিন খাচ্ছেন না, জল পান করেই দেখছেন দিনটা যদি চলে যায় তো আর খাওয়া,
আর খাচ্ছি না। এখানে যদি বলা হয় খাওয়াটা বাঁচাচ্ছে না, মানে ঋণ যত কম করা যায় তত ভালো। ঋণ কম করার জন্য যদিও তার ভাগ্যে আছে অনেক, তো নিজে না খেয়ে অন্যকে দান করা, অন্যকে দান দিয়ে দেওয়া, মানে এতে ভগবান বেশি প্রসন্ন। নিজে না খেয়ে অন্যকে দান করে দেওয়া। আছে এরকম অনেকগুলো জীবনীতি, যে খাওয়ার সময় কেউ এসে গেল, আচ্ছা তো আমাদের গৌর কিশোর বাবা, ওনার নিয়ম ছিল এমনি কাউকে কোনো কিছু না দিয়ে খাবে না। যেদিন লাকড়ি পেল না সেদিন গঙ্গা জল এক কলসি নিয়ে দিল। প্রায় সময় লাকড়ির বোঝা নিয়ে আনতেন, এনে বাড়িতে দিয়ে যেতেন দরজা। কালকে এসে প্রসাদ পাবো। আচ্ছা বাবা, তোমার এই লাকড়ি দেওয়ার কি দরকার? বলে দেখো, এটাও একটা আমার সেবা, গৌরের একটু সেবা হয়ে যায়। সে কালকে আর দেখা নেই, তার পরের দিন এসেছি। কালকে আসার কথা, রান্না টান্না করা হয়েছে, আর বাবা আর সেদিন নেই, তার পরের দিন এসেছে। বাবা এই যা আছে, যা রান্না করেছো আনো সব, এই সব। তারপরে নিজে হাতে বেটে হৃদয়টা ভরে গেল, হৃদয়টা ভরে গেছে, পেট ভরা, আর বেটে এখন খাওয়া হচ্ছে না, হৃদয়টা ভরে গেছে। এইরকম হৃদয় ভরে যায়। নিজেরা যত সতর্ক থাকা যায় তত ভালো, সতর্ক থাকা যায় যত তত ভালো। যত ঠাকুরের জিনিস বাঁচানো যায় তত ভালো, যত বাঁচানো যায় তত ভালো ঠাকুরের জিনিস। আচ্ছা যাও, এখানে স্নিগ্ধ কণ্ঠ আর কি বলছেন যে ব্রজসুন্দরীরা ঘরে যখন এসেছিলেন তখন অনেকেই ভয়ে ভীত হয়ে, যে কি জানি এখন তো সূর্য উঠে গেছে, ঘরে আসলাম, কেউ কিছু বলে নাকি, এখন তাড়াতাড়ি করে কোনো কাজে লেগে বসলো, কোনো কাজে। শাশুড়ি এখন দই চালা, আরে মাই তুমি আমার কাছে দাও। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো। মানে কেউ যে এতক্ষণ কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি, হ্যান ত্যান এরকম কেউ বলেনি, আর কেউ বলেও না, কারণ এটা বলার সুযোগও দেয় না। ঠাকুরজি পিছনে আছে তো বলার সুযোগ দেয়। তবে কোনো কোনো দিন বলার সুযোগও কোনো কোনো দিন দেয়, কারণ ঠাকুর, ওনার একটা নাম আছে নটখটিয়া। নটখটিয়া, সে নিজের লোককে কাঁদাই একটু ভালো লাগে, একটু হাসাই নাচাই ভালো লাগে, তাদের কাছে খেয়ে আদর পেয়ে ভালো লাগে, ওর চেয়ে আর বেশি ভালো লাগে গালি শুনি। এখন কি করবে, নটখটিয়া মানুষ, তার পাল্লায় যারা পড়বে তাদের এইরকম দশা। যাক, এগুলো তো অনেকেই সয়েই গেছি, সয়েই নিয়েছি, যে যা করো, তোমার কালা সাঁত যা করে তাই হবে। বেশি অংশেই এইটাই আর কি, উনি এই অপমান, মানে অন্য দিক থেকে অপমান হতে দেয় না, নিজে যা করে করে।
আসার কথা বলে আসলো না, মানে নিজের দিক থেকে আর অন্যের দিক থেকে এগুলো করতে যায়। অন্যে তার ভক্তকে যে কষ্ট দেবে সে সেটা চায় না, এবং সেটা করতেই পারবে না। তার কাছে এই কোনো অসৎ ব্যক্তিকে আসতে দিবে না, অসৎ জিনিসকে আসতে দিবে না। ব্রজের বাইরে যেমন হিরণ্যকশিপু ক্ষীরের সঙ্গে বিষ মিলাই দিল আর কয়াদুর কাছে ধরে দিয়েছে ওই বাটিটা, ক্ষীরের বাটিটা, যে এইটা তোমার ছেলেকে খাওয়াও। তুমি সর্বনাশ মহারাজ, আমার ছেলেকে আমি নিজে হাতে বিষ খাওয়াবো? এটা কি সম্ভব? এটা কি মা পারে? কোনো কথা বললে হবে না। তুমি যদি স্বামী ভক্ত হয়ে থাকো, মানে কোথায় ইয়ে করছে, যদি স্বামী ভক্ত হয়ে থাকো তাহলে স্বামীর আদেশ পালন করা অগ্রগতি করতো। এখন কি করবো? বেচারি পড়েছে বিপদ। স্বামী ভক্ত দেখতে, ভক্তি দেখাতে যেয়ে এখন ছেলেকে বিষ খাওয়াই মার। এখন পাটিটা নিয়ে, হে ঠাকুর, ওরা কিন্তু আমার ছেলে নয়, ওরা কিন্তু তোমারই। বলো তোমার কাছে দিয়ে দিয়েছি, মানে যেদিন ওই ইন্দ্র মারতে এসেছিল সেই দিন তোমাকে দিয়েছি। ও গর্বে ছিল তখন, সেই দিন তো তোমাকে দিয়েছি। সেই দিন থেকে এখনো তোমার, তা তোমার প্রহ্লাদকে তুমি রক্ষা করো, আমি কি করবো? আমি তো এই বিপদে, এখন এটা না করলে নয়। অসুরের হাতে পড়েছি, ভাগ্যটা এরকম। দেখুন কিরকম, সেই প্রহ্লাদের কাছে যেতেই ক্ষীরের বাটিটা একদম সেই বিষগুলো ভস্ম হয়ে উড়ে গেল। মানে নিজের ভক্তের কাছে অনিষ্ট আসতে দেয়। ওই যে তুলসীদাস একটা চৌপাই বলল, মঙ্গল ভবনে অমঙ্গল হারি, দ্রৌচ দশরথ অজর বিহার। মানে এই দশরথ নন্দন তিনি এমন, মঙ্গল ভবনে অমঙ্গল আসতে দেয় না। আসার আগেই উনি তখন দৌড়িয়ে আসেন ভক্তকে রক্ষা করার জন্য। ঠাকুরজি এরকম ধরনের নিজের ভক্তকে অন্যকে দিকে কষ্ট দিতে চায় না, কষ্ট দেয়। ভক্ত হওয়ার আগে তোমার অনেক কিছু পরীক্ষা চলে, তখন হয়তো মারধর অনেক কিছু হয়, গালি গুত্তা শুনতে হয়, নিন্দা মন্দ শুনতে হয়, অনেক কিছু শুনতে হয়। কিন্তু ভক্ত হয়ে গেলে আর বাইরের কারো কোনো কিছু শুনতে হয় না। এখন সব কিছু দায়িত্ব ঠাকুরের হয়। এনাদের সব কিছু দায়িত্ব এখন শ্যামসুন্দরের। শ্যামসুন্দরই এখন সব কিছুকে রক্ষা করেন, রক্ষা করছেন। অথ তদনন্তর রাত্রি সমন্ত তীর্ণানরসরা রসবিলাস আহয়দিভি রতিবাহয়তি শ্রী গোবিন্দে বৃন্দাতু বিবিধ সহায়কম সমাহরতি স্ম। তারপর শ্রীকৃষ্ণ নানাবিধ রসযুক্ত রাসবিলাস আদি দ্বারা রাসের পরবর্তী রাত্রি সকল এই অতিবাহিত করিলে বৃন্দা
বহুবিধ সাহায্য করিয়াছিলেন। আমাদের বনদেবী বৃন্দা, মানে 4 জন বনদেবী, বৃন্দা, বৃন্দারিকা, মেনকা, মুরলা, এনারা সমস্ত সব বিষয়, কোথায় কি লাগবে না লাগবে, কোথায় কি সাজাতে হবে না সাজাতে হবে, এরা সব জানে। কোথায় কোন বৃক্ষ লাগাবার দরকার, কোন বৃক্ষে জল দেওয়ার দরকার, এনাদের সারাদিনই এই কাজ। এনারা এই করেন। ওনাদের সঙ্গে আরো সেবিকা আছে, তাদেরকে এই সেবায় থাকে। তো যা কিছু লাগে রাসে, নৃত্যের আগে পরে, বন ভ্রমণের আগে পরে, জল কেলির আগে পরে, মানে যা কিছু লাগবে সব এনারা ব্যবস্থা করেন। এনারাই সাহায্য করেন। আর বহুবিধ যা কিছু দরকার। তারপরে কল্পবৃক্ষ আদি তো আছেই, তাদের কাছে যা চায় সেইটাই প্রাপ্তি হয়। তোমার চন্দন চাও, কাজল চাও, আলতা চাও, কিছুই চাও, সঙ্গে সঙ্গে মিলে যায়। এরকম ধরনের, মানে বৃন্দাবনে সবাই সেবা করছে, সবাই সেবা করে। সেবা করার জন্য এখানে দেবতা ঋষি তারা বৃক্ষরূপ ধারণ করে এসেছে, তারাও করছে। এমনকি পশু পক্ষী পর্যন্ত, ভ্রমরাদি যারা আছে সবাই সেবার জন্য এখানে এসেছে। উপব্রজন্যসতি শাতমালানং আহাদি পৌষাদিশ্চ ব্রজ দূরদেশে ইত্যাদি তত্রাভিশ্রিতৌ সবৃন্দা বৃন্দা হরে সেবনো মা চরাচর। সেই বৃন্দা নিজ দল সমবিব্যবহারে ব্রজের সমীপে তমাল সকল নিক্ষেপ করিতেন এবং ব্রজের দূরদেশে প্রদীপ্ত ঔষধি সকল নিক্ষেপ করিতেন। এইরূপে তিনি সেই অভিসার পথে শ্রীকৃষ্ণের সেবা করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ যে পথে অভিসার করবেন করেন, সেই পথেও ওই রকম ফুলের পাপড়ি মানে খুলে বিছিয়ে দেওয়া হয়েছে। তার উপর দিয়ে উনি যাবেন তার জন্য। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ কোন বনে গিয়েছে এই জিনিসটা দেখাবার জন্য এই ভূদেবী, মানে আমাদের ভূদেবী বৃন্দা, এনার নাম বৃন্দা, ইনি আবার কি করছেন, ফুলগুলো সরাইয়ে এই পায়ের ছাপটা জায়গায় জায়গায় রেখে দিচ্ছে, মানে জানাবার জন্য এই কুঞ্জে গিয়েছে, এই পথে গিয়েছে। তো ওইটা জানাবার জন্য উনি আবার মাঝে মাঝে নিজের বুকের উপরে চরণ ছাপগুলো স্পষ্ট করে রেখে, ওইটা দেখেই তারা অনুসরণ করে সেইখানে। ওনারা সেবা করছেন, আর এনার সেবা আবার এইরকম। তারপরে যেখানে লীলার সংকেত হবে সেখানে ওই রকম কল্পবৃক্ষদেরকে নিয়ে লতাদেরকে সারি ধরে দাঁড়িয়ে, মানে একজন একজনের উপরে ছায়া দেওয়ার জন্য, বর্ষা যেন ভিতরে না আসে তার জন্য, হাওয়া দেওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা।
ওটা এই বৃন্দাবন বৃন্দা, যে ওই আমাদের বনদেবী বৃন্দা নয়, এই বনদেবী এই দেবী বৃন্দা, তিনি এই সমস্ত সেবা করবেন। উনি এখানে এই অভিসারের পথ, যেখানে কৃষ্ণ অভিসার করবেন সেই পথের কাঁকড় ইত্যাদি, কাঁটা কাঁকড় ইত্যাদি কোনো কিছু থাকে না, এইটাকে পরিষ্কার করে ওই যে বৃক্ষদের বলে দিয়েছে, ওরা ঝাড়ু দিয়ে, লতাদের বলেছে ঝাড়ু দিয়ে ওনারা সহায়তা করেছিল, কৃষ্ণের সেবা করেছিল। অচিচকার সত্যি অহবিনান্য জিহ অয়দিহ প্রিয়াহ রাশয়তি স্ম রাত্রি রত্নামূর জনাগরত। তৎকালে তিনি সমস্ত বন প্রফুল্ল করিলেন, আর ওই স্থানে প্রেয়সী দিগকে আহ্বান করিতেন। সমস্ত রাত্রি তাহাদিগকে ওই স্থানে বাস করাইতেন এবং তাহাদিগকে জাগাইয়া রাখিতেন। শ্রীকৃষ্ণ যে বনে আর কি নিত্য যে রাস হয়, মানে আমাদের রাধারানী নিত্য সহচরীদেরকে নিয়ে, মানে রাধারানীর গণেদের চন্দ্রবলী আসের ওনাদের নিয়ে নিত্য রাস হয় না, ওনাদের নিয়ে এই মাসে প্রতি মাসে যে পূর্ণিমা পূর্ণিমা সেই পূর্ণিমায় রাস হয়। আর রাধারানীর গণকে দিয়ে প্রতিদিন রাস হয়। তো সেই রাসে আর কি শ্রীকৃষ্ণ তাদেরকে উৎসব, মানে যেভাবে ওরা আনন্দ পায় সেই ধরনের ব্যবস্থা ওনারা করে। শ্রীকৃষ্ণ সেই প্রেয়সীগণের আহ্বান করেন, সমস্ত রাত্রি তাহাদিগকে ওই স্থানে বাস করান এবং তাহাদেরকে নিয়ে জাগরণ করা। আমরা আগেও আস্বাদন করেছি যে বনের ভিতরে নিয়ে এক এক কুঞ্জে এক একজনকে রেখে আবার উনি আবার এক একজনের সঙ্গে রয়ে আছেন আর কি, হাস্য কৌতুক ইত্যাদি। অবরম্ভত রম্ভ অহরুলব্ধং লম্ভং ততো হরিঃ হারণীব বিহারং স্থান কারণং কারং দধেহি। তারপরে শ্রীকৃষ্ণ এই রম্ভরূপ্রিয়সী দিগের বারংবার লাভ করিয়া আলিঙ্গন করিতেন এবং সেই সমস্ত বিহার সমূহকে হারের মতো করিয়া হৃদয়ে ধারণ করিতেন।